জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো। আমাদের ব্যালকনিতে বসে গান গাওয়ার মতো এখন পরিস্থিতি নেই, ঘরগুলো সব একটু একটু করে সেজে উঠছে, তো ব্যালকনিটায় অনেক জিনিস। তাই আজকে নতুন বাড়ি থেকে প্রথম ভিডিওটা এই সোফাতে বসেই করছি। ব্যালকনিটায় প্রচণ্ড রোদ্দুরও গো। আমি যে গানের সময়টা বাছি বা যে সময়টা আমি আর অয়ন ম্যানেজ করে গানের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, সেটা বেশিরভাগ দিনই হয়ে যায় বিকাল। কিন্তু এই দিকটা মানে ব্যালকনিটা হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের একেবারে পশ্চিম দিকে। সেই সময় তো সূর্য মামার অস্ত যাওয়ার সময়, সেখানে প্রচণ্ড আলো, প্রচণ্ড রোদ্দুর, একেবারে মুখ চোখ জ্বলে যাওয়ার মতো অবস্থা। তো এখনও ওগুলো ঠিকঠাকভাবে আমরা বুঝতে পারছি না যে কোথায় বসে গান করব, কোথায় আলো কম হবে, কোথায় কি না হবে, গুছিয়ে উঠতে পারছি না, বুঝতেও পারছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি ঘর থেকেই করছি। দেখো, দেবী পক্ষের তো সূচনা হয়ে গেছে। মহালয়ার গান এবার আর সেভাবে আমার গেয়ে ওঠা হয়নি। মহালয়ের দিন সকালবেলা আমরা বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের যে মহালয়াটা, যেটা আমরা রেডিওতে ছোটবেলায় শুনতাম, সেটাই ইউটিউবে চালিয়ে দিয়েছিলাম। আমরা তিনজন শুনেছি। স্পন্দনের এই সময় পরীক্ষাও চলছে টুকটাক করে। এই রিটেনগুলো এখনো শুরু হয়নি, রিটেনগুলো শুরু হবে ওদের দুর্গাপুজোটার পর। ড্রয়িং, কম্পিউটারের ল্যাবে যেগুলো প্র্যাকটিস করায়, সেই পরীক্ষাগুলো এখন শুরু হয়ে গেছে। তো মহালয়ার দিন ওর স্কুল ছিল। আমরা কি করতাম, মহালয়াতে তো আমরা স্কুলে যেতাম না, আমাদের ছুটি থাকতো। আমরা যে সেই পুরনো ডিডি বাংলায় যে মহিষাসুর মর্দিনী হতো, আমি কিন্তু প্রত্যেকবার মহালয়াতে সেটাই দেখি, এবং স্পন্দনকেও আগের বার সেটা দেখিয়েছি, স্কুলে পাঠাইনি। তো এবার আর হয়নি সেটা। এবারে ওর যেহেতু স্কুল ছিল, ওকে আরও সব চালিয়ে দিতে পারিনি, শুধু মহালয়া শুনেই চলে গেছে। আর আমারও এই ঘরের পরিস্থিতির জন্য তোমাদেরকে আর গান শোনানো হয়নি। তা দেখো, আমি টুকটাক দেখছি ফোনে যে অনেক জায়গাতেই দুর্গা প্রতিমার মানে উদ্বোধন হয়ে গেছে, প্যান্ডেলের, সবাই ঠাকুর দেখতে যাচ্ছেও। কিন্তু এবারে দুর্গা পুজোটা তো অনেক বিষাদের মধ্যে হচ্ছে। মানে আমাদের মতো যারা, তাদের কাছে পুজোটার আর সেই আনন্দের ব্যাপারটা নেই। আন্দোলনও আগে যেরকম একটা তেজ ছিল আন্দোলনের, আমাদের আরজিকর কাণ্ডের কথা আমি বলছি, সেই তীব্রতাটা, তেজটাও কিন্তু অনেকটা মানে কি বলে গেছে, কমে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের তো বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতেই হবে, যে সেখান থেকে যদি কিছু সুরাহা হয় বা এই অসুরগুলোর যাতে নিধন হয়, এটাই হচ্ছে পরিষ্কার কথা। কেননা মায়েদের আমরা মাতৃত্বের রূপই দেখি সব জায়গায়, যে মারা খুব আগলে রাখবে, ভালোভাবে রাখবে। কিন্তু মাকে আর মাতৃত্বের রূপ নিয়ে শুধু থাকলে হবে না, এবার অসুর নিধনের রূপ মাকে ধরতে হবে। তো এই দেবী পক্ষের একেবারে প্রারম্ভটা ঠিক না, আমরা এখন মাঝখানে আছি। তো সেই সময় আমি কিন্তু এই রিলেটেডই একটা গান বেছেছি। যদি গানটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের কোনো মতামত থাকলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। सनि सा सा सनि सा रे 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 सा रे गा गा रे गा मा गा रे सनि सा सा सनि सा रे 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 सा रे गा गा रे गा सा रे गा मा गा मा पा।
প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী জাগো মা, শরণ্ময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা, জাগো সুর বিনাশিনী তুমি জাগো জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো।